ব্যাচেলরদের জন্য পোলাও রান্না করার তরিকা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করব একটু করে ঘি। তেল এবং ঘি একসাথে অ্যাড করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যেন তেলের পরিমাণও বেশি না লাগে, ঘিয়ের পরিমাণও বেশি না লাগে। আর পোলাও একটু ঘি না হলে আসলে আমার কাছে মনে হয় না টেস্টটা খুব বেশি ভালো হয়। সো আমি হচ্ছে এখন ঘি অ্যাড করে দিলাম। আর আমি ঘি অ্যাড করলাম হচ্ছে এটা, I don't know if you can see. Okay. বেসিক্যালি যেটা করবো, প্রথমে একটু বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নিতে হবে, তাহলে ভাতটাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এই অল্প একটু বেরেস্তা করবো। মেবি ইউ আর থিঙ্কিং যে এত কম কেন? আমি তো একজনের জন্য তো আসলে এর চাইতে বেশি প্রয়োজন নেই। আর এর আগেই হচ্ছে আমি বাসমতি যে রাইসটা, আমার রাইসটা হচ্ছে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমার যখন বেরেস্তাটা হয়ে গেছে তখন আমি বেরেস্তাটাকে উঠিয়ে নিব। আর এই তেলেই হচ্ছে আমি বাকি মশলা এবং চাল দিয়ে ভেজে নেব। সো আমরা বেরেস্তাটাকে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। জাস্ট যখন ভাতটা একদম হয়ে যাবে তখন আমি উপরে আবার হচ্ছে ডেকোরেট করব। আমাদের মশলাটা করে রেখেছিলাম, চালটাকে কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব। এখানেই হচ্ছে বেসিক্যালি মেইন ট্রিকটা, কারণ চালটা যখন ভাজা ভাজা হবে তখন ভাতটাও কিন্তু ঝুরঝুরা হবে। আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। পানি ওভেনে গরম করে রেখেছি, এখন সেই গরম পানিটাই আমি দিয়ে দিচ্ছি। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু, বেশিও দিব না কমও দিব না। আর আমি সেটা একজনের জন্য রান্না করছি, তাই ভাতের পরিমাণটা অনেক কম দেখছেন, এবং সেই পরিমাণেই হচ্ছে আমাকে পানি ব্যবহার করতে হবে। এবং অবশ্যই লবণ ব্যবহার করতে হবে, যেটা আমি ভুলে গেছি। আমি আবারও হচ্ছে হিমালয়া যে পিঙ্ক সল্ট হয় সেটা ইউজ করছি। ব্যাস, আমি আবার ঢেকে রেখে দিব, দেন আমার ভাতটা ফুটতে দিব। হচ্ছে আমি ঢাকনাটা রেখে দেব। বাই।